গৃহস্থের বাড়িতে বাড়িতে দেখা যায় ঐতিহ্যবাহী খড়ের পালা, যা বর্তমানে সবুজ ঘাসের অভাবে পঞ্চগড়ের অধিকাংশ গৃহস্থ বাড়ির গরুর প্রধান খাবার। আমরা যে আবাদ করি ওই ধানগুলো আমরা খাই আর সেগুলো আমাদের গরু খায়। ধান কেটে মাড়াই করার পর থাকে খড়। এই খড় রোদে বেশ কয়েকদিন শুকানো হয়। তারপর গৃহস্থের আঙিনা বা বাড়ির খোলা জায়গায় মাঝখানে একটি বাঁশের খুঁটি বা শুকনো গাছ মাটিতে পুঁতে তার চারপাশে খড়গুলোকে স্তূপ করা হয়। এভাবে খড়গুলো উঁচু একটি খড়ের গাদাতে রূপান্তরিত হয়। পঞ্চগড়ে এই খড়ের স্তূপকে স্থানীয় ভাষায় বলা হয় পোয়াল ধাবি। বছরে যে আমরা ধান মারি এগুলো দিয়ে খের করি করে গরু পালি। সারা বছরে খের দিয়েই গরু পালিত হয়। ধান পাই, ধান দিয়ে আমাদের ঘরে ভাত চলে, আর যা খড়গুলো আছে এটা দিয়ে আমাদের গরু পালন করি। একসময় এটা বিভিন্ন অঞ্চলে রাখা হতো শুধু বর্ষাকালের জন্য, কারণ চারদিকে পানি হয়ে গেলে মাঠে গরু ছড়ানোর জায়গা না থাকায় এই পোয়াল ধাবি থেকেই গরু মহিষকে খাবার দেওয়া হতো। বর্তমানে পতিত জমি নেই, সব জমিতেই কোনো না কোনো আবাদ হচ্ছে। অন্যদিকে বসবাসের বাড়ি ঘরও বাড়ছে, এজন্য সবুজ ঘাস উৎপাদিত হয় না। আর তাই পোয়াল ধাবির খড়ই এখন গরু মহিষের প্রধান খাবার। ফলে গরু মহিষের খাবারের জন্য ধানের খড় এভাবেই সংরক্ষণ করে আসছেন তারা। এখন তো আমরা গরু পালি শুধু পোয়ালের, মাঠ তো আর ফাঁকা নেই আগের মতো, সবুজ ঘাসও নেই, সব জায়গায় এখন আবাদে ভরপুর। সারাদিনই পোয়াল পানি খাওয়াই আমরা পালন। আর যেসব বাড়িতে গরু নেই তারা 4 থেকে 5,000 টাকায় বিক্রি করেন এসব খড়ের পালা। পোয়াল বিক্রি করা যায়, কিন্তু পোয়াল বিক্রি করলে যে গরু বাছুর খাওয়াতে পারবো কিভাবে? গরু নাই বাবা, পোয়ালগুলো আমরা বিক্রি করে দিয়েছি 4,000। এদিকে প্রাণী অধিদপ্তরের কোনো কর্মকর্তা বা মাঠ কর্মকর্তা গৃহস্থের খবর রাখেন না, এমন অভিযোগ করেন অনেকেই। আমরা কোনো জিনিসের পাই না, মনে করেন পানি বোর্ড থেকে তোমার কোনো সহযোগিতা নেই। একটা ভ্যাকসিন লিবা দিলে টাকা 10 টাকা আমার কাছে চাই। এদিকে পঞ্চগড় প্রাণী অধিদপ্তর জানায় প্রচন্ড লোকবট সংকটে রয়েছে জেলায়, অথচ চাহিদার কয়েক গুণ বেশি গরু পালন করা হয় এখানে। এমনটাই বলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ বাবুল হোসেন। আমাদের পঞ্চগড়ে গরুর যে সংখ্যা বা আমাদের যে তথ্য আছে তার চেয়ে আমরা কিন্তু প্রতি বছরেই এটি আমরা হালনাগাদ যেহেতু করি, এটা হালনাগাদ প্রক্রিয়ার বিষয় বা চলমান প্রক্রিয়া। এটি আমরা যেমন সামনে ঈদুল আজহা উপলক্ষে আমরা এখন থেকে আমরা সরেজমিন তদন্ত করে বা সরেজমিন ঘুরে আমরা চেষ্টা করছি গবাদি পশুর প্রকৃত চিত্র তুলে আনার জন্যে।